মর্জিনা, মর্জিনা। কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছল ছল টাল টাল রক কেন টান টান, আমার চোখ ছল ছল টাল টাল রক কেন টান টান, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মোড় মোড় বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, আমার হাড় মোড় মোড় বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, এমন ছটপটানি প্রাণ ভরানি কি চাই অলক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লা ডাকতে গেছে। সাকিনা বিবি। ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামো থামো থামো। থামতে যে পাচ্ছি না গো। ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে। আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। রেখেছি প্রাণ, সে কি রে আসিবে ফিরে, আসে রেখেছি প্রাণ। সুখ জেগে ওঠে ধীরে ধীরে, পাশে রেখেছি প্রাণ। কি আর
মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো? তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোদ দেবে কে? কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব বললে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি যে। বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, জুব্বাত। আমি নিজের কানে শুনে এলাম। তোমারও তুমি আমি শুনবো কেন চাঁদ? বলিস কি আবদাল্লাহ? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি জান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ, যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেঁষে এলো। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার বাবা, কেঁদে ফেললে যে মর্জিনা? মর্জিনা, আরে মর্জিনা, হুসেন সাহেবজি তাহলে মরেনি? দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা। কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না, আমি ঢের সয়েছি আর তো সব না। তোমার কুটির নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না, তোমার কুটির নয়ন ছলের বাঁধন যেচে পড়ব না। আমি ঢের সয়েছি আর তো সব না। বহুত টাকা বুক পেতে এনেছি, জ্বালা জীর্ণ হয়েছি। বহুত টাকা বুক পেতে এনেছি, জ্বালা জীর্ণ হয়েছি। এবার পালিয়ে নিজের প্রাণ বাঁচাবো, আর তো রব না। আমি ঢের সয়েছি আর তো সব না। ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সায় বাঁধি যা। শোনো 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 এক দো খদ্দের, মর্জিনা, চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কে মর্জিনা? আমি বাদে, তুমি আমার মনি। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানো, এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ভালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে,
আটানার শরাব, দুয়ানার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি পীর? ঠিক ধরেছ, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর পায় না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না 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 না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না চোখ বাঁধো, আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা। আমার মেয়েকে হতে সাধক। ইয়া আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছো? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। না এখন চলো তো। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे मन, नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे मन, नहीं जाने दुनियादारी। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झकमारी हो मिया। जोरावर से गीत नहीं होगा तेरा, गीत झकमारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे मन, नहीं जाने दुनियादारी। तोरे लिए रोए रोए अखियाँ लाली हो रे, तू नहीं आवे सजनी घर को मजा उड़ावे। बेईमान को ऐसा है दादादारी, बेईमान को हो मिया, बेईमान को हो मिया, बेईमान को ऐसा है दादादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे मन, नहीं जाने दुनियादारी। हमें छोड़ दे रे सैया, छोड़ दे रे চিচি সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ,
सरदार बाटपार जबर बाटपार माल सवार। ये क्या बात, माल तजुर्बात। आओ हमारा साथ, मथुरा तफाक। आसामी फेरार सरदार, आसामी फेरार, लाश गायब। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেফতার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দান না যাবে। বহুত আছে সর্দার। ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা? ঠিকই যাচ্ছি। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটাত বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মজাদার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, চুরি দেখলে চোখওয়ালা শালারাই ঢাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ নেই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কাকে দিই? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। এলাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর করবে। নাও, চোখের বাঁধন খুলো। এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করে না, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম হবে। এইবার সর্দারকে খবর দিই। দেখি, আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনা মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে ছে
মর্জিনা। কি বিবি সাহেব? নসিবে আমার এই ছিল, কি করি বলতো? কি আর করবে বিবি সাহেব, এ হলো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলির এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? তা তো হবে। ফতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা ওরে ওরে ওরে, সে আমার কাছে কাঠ বেচত রে, আমি যে ঘেন্নায় তার সঙ্গে কথা কইতাম না রে। রাত হয়েছে, তুমি বরং ঘুমোগে বিবি সাহেব, আমি যাই। ঘুম ঘুম তো হবে না মর্জিনা, ঘুমোতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসের? স্বপ্ন দেখলাম আমার যেন আবার শাদি হচ্ছে, লোকজন হই হই রই রই করছে, আবদাল্লা নাচছে, তুই গাইছিস, আর আর আমার কাসিম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। বটে? তাহলে বিবি সাহেব আমিও বলি, আমারও একটু একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা স্বপ্ন দেখে না জেগে উঠলাম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলুম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাশেম সাহেব রেগে একটা বট গাছের ডাল নাড়া দিচ্ছে। বলিস কি? যা দেখেছি তাই বলি। ওসব অলক্ষণে কথা ছাড়। আচ্ছা, আমার স্বপ্নের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কত কত কে বল দেখি? কেমন কেমন চেনা চেনা, বল না কে। যেন যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দূর দূর পড়ার মুখে। সাকিনা বাহির, কেউ দিদি এলে? ও দিদি রে, কাঁদিস নে, আলী সাহেবকে বলে না আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোর শুকনো মুখে হাসি ফুটুক। দিদি। ফুটের ফুল শুকনো ডালে দেখবি যদি আয়, ফুটের ফুল শুকনো ডালে দেখবি যদি আয়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে যায়, ঢালি ঠান্ডা পানি ফুল মনিল আর নয়নে যায়, ফুটের ফুল শুকনো ডালে দেখবি যদি আয়। সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা মধু, সোহাগে লুটছে মধু, ছুটে আসে ভ্রমরা মধু, ডোলে ফুল হালো আকুল ফুরফুরে হাওয়া, ডোলে ফুল হালো আকুল ফুরফুরে হাওয়া, বলো দেখবি যদি আয়, সাধের লহর যেন বয়ে যায়, ফুটের ফুল শুকনো ডালে দেখবি যদি আয়, ফুটের ফুল শুকনো ডালে দেখবি যদি আয়। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি